জুলাই অভ্যুত্থানে মানুষ চাইছিল বাংলাদেশে একটা সুশাসন আসবে, বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গঠিত হবে। ইউরোসকে মানুষ বিশ্বাস করেছিল বাংলাদেশে যে অপরাজনীতি, দুর্নীতির রাজনীতি, লুটের রাজনীতি চলেছে 54 বছর ধরে, সেটাকে ইউরোস ঠিক করবে। মানুষের এই বিশ্বাসের জায়গায় এসে সেই ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশকে একটা লুটের রাজ্য বানিয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সামাজিক অর্থনীতিকে, সামাজিক নীতিকে, বাংলাদেশের সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন এই পাপিষ্ট, এই সুদখোর, এই মার্কিনের দালাল। বাংলাদেশের কোনো কল্যাণ করে নাই, কেউ দেখাতে পারবে না উনি বাংলাদেশের কোনো কল্যাণ করেছেন। একটা মব রাজ্য প্রতিষ্ঠা করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা উন্মুক্ত প্রগতিশীল জায়গায় আমি নিজে এখানে ঢুকতে ভয় পেতাম। এই মব রাজ্য কে তৈরি করেছে? ইউনূস এবং ইউনূসের উপদেষ্টারা তৈরি করেছে। আমরা এখানে যে কালচার, বাংলাদেশের জমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রগতিশীল সাংস্কৃতিক জায়গা, সেই সাংস্কৃতিক জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পক্ষের, একটা গোষ্ঠীর সম্পদ পালানোর অপচেষ্টা চালিয়েছে এই ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে নিয়াজ স্যার। তাকে আমেরিকার স্বার্থ দেখার জন্য, বাংলাদেশের স্বার্থকে বিঘ্নিত করার জন্য, বাংলাদেশের স্বার্থকে পদদলিত করার জন্য ইউনূসকে আমরা ক্ষমতায় বসাইনি। যেহেতু তিনি বাংলার জনগণের সাথে মির্জাফরি করেছেন, তার মতো একটা অমানুষ, সাচ্চা অমানুষ, লোভী, লুটেরার পদত্যাগ, সরকারের নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর, ইউনূসের লুটেরা উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে শ্বেতপত্র, তার সরকারের যত দুর্নীতি হয়েছে, এই যে নাহিদ আসিফরা এবং আসিফ নজরুল, সংস্কৃতিমন্ত্রী, ওই বেলকাটার নাম কি, সংস্কৃতিমন্ত্রী ফারুকি সহ যে রাজওয়ানা, তারপরে আদিলুর রহমান, এরা যে জনগণের রক্ত চুষে খেয়েছে আজকে এই 1.5 বছরের উপর সময়ে, সবগুলোর বিচার আমরা নিশ্চিত করবো বাংলার জনগণকে নিয়ে।